অনেকের দাবি ছিল বাজার থেকে যে ধোকাগুলো পিস পিস করা মোটা মোটা ধোকা এনে রান্না করলে সেগুলো খুব শক্ত থাকে, ভেঙে যায়, অথচ ঘরে ধোকা বানালেই একদম গলে পাক হয়ে যায়। তো আমি কি করে এই ধোকার ডালনাটা বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ঠিক এইভাবে একটা ধোকার ডালনা বানিয়ে ফেলো, ধোকাগুলো একদম সুন্দর গোটা গোটা থাকবে এবং খেতেও খুব ভালো হয়। তো আমার বানানো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা একটু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো টাটা, এরমভাবে একটা ধোকার ডালনা বানিয়ে নাও। ছোলার ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 চামচ ছাতু, দিয়েছি একটা ভাজা মশলা, সামান্য সাদা তিল, সামান্য চিনি, লবণ আর অল্প খাবার সোডা। মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়ো একটু দিয়ে নিতে পারো। ননস্টিক প্যানে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, সর্ষের তেলটিকে চতুর্দিকে লাগিয়ে নেব। এর মধ্যে একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, ওই মিশ্রণটার মধ্যেও গুঁড়ো লঙ্কা দিতে পারো বা তেলের মধ্যেও গুঁড়ো লঙ্কা দিতে পারো। খুব সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, দেখো তেলের মধ্যে। আমি একটু বেল্ট করে নিই লঙ্কা গুঁড়োটাকে। এবার মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবং খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা দলা দলা না হয়ে যায়। মিশ্রণটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো একটা থালায় আমি ঘি ঢেলে নিয়েছি, এই থালাটাকে চতুর্দিকে ঘিটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। থালাটায় ঘি মাখিয়ে নিয়েছি, এইবার মিশ্রণটাকে আমি থালাটার মধ্যে ঢেলে দেবো। এইবার এই মিশ্রণটাকে খুব গরম গরম খুব ভালো করে আমার মেখে নিতে হবে। আমি মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটা খুব সুন্দর করে আমি ময়দার মতো ডো বানিয়ে নিয়েছি এবং কতটা নরম হয়েছে। এইবার এটাকে একটু হাত দিয়ে চেপটে নেবো বা এটা বেলনা দিয়ে সুন্দর করে বেলে নেবো। আমি বেলনা দিয়ে একটু সুন্দর করে বেলে নিয়েছি, জাস্ট একটু সুন্দর করার জন্য। এটা তোমরা হাত দিয়েও করতে পারো। এইবার আমরা এটাকে সুন্দর করে কেটে নেব। দেখো আমি এরমভাবে কাট লাগিয়েছি, দেখতে পাচ্ছ তো। আর এই বাকি অংশগুলো, এই যে ধার থেকে কেটে নিয়েছি, যে বাকি অংশগুলো বেঁচেছে সেগুলো একটা গোল্লা করে নিয়ে আবার এইখানে এরমভাবে কেটে রেখেছি। এইবার একটা একটা করে ধোকাগুলোকে আমি ভেজে নেব। ননস্টিক প্যানটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই ধোকা কিন্তু সব সময় সর্ষের তেলেই ভাজতে হবে, এটা কিন্তু সাদা তেলে ভাজলে একদম ভেঙে যাবে। সর্ষের তেলটা খুব গরম করে নিয়েছি আর ধোকাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু মোটা মোটা কাটতে হবে, তাহলে ধোকাগুলো একটুও ভাঙবে না। আর এই রকম ধোকা বানিয়ে তোমরা চায়ের সাথেও ভেজে খেতে পারবে। সব ধোকাগুলোকে আমি পিস পিস করে ভেজে নিয়েছি। আর এইগুলো দেখো, যেগুলো এই কাটা অংশগুলো বেরিয়েছে সেইগুলোকে আমি একটুখানি গোল গোল করে নিয়েছি, করে নিয়ে, কারণ ওই কাটা অংশগুলোকে আর চিকন করে করা যায় না। এগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়ে একই সাথে ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো আমি কিছু আলু কেটে রেখেছি। এবার আলুটাকে ডালনার জন্য আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো, একদম ভীষণ ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে আগে ভেজে নিই। দেখো আলুগুলো আমি খুব লাল করে ভেজে নিয়েছি। এবার আবার আরেকটু তেল দিয়েছি, এর মধ্যে গোটা জিরে, হিং আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। গোটা জিরে, তেজপাতা, হিং, টমেটো, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমাকে ভেজে নিতে হবে। দেখো আমি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি একটু মিষ্টি দেবো, একটু নকুলদানা দিয়ে দিলাম। আমি এই প্রসাদের নকুলদানাগুলো না সব নিরামিষ তরকারিতে ব্যবহার করি, জমিয়ে রাখি, চাটনি করি, সুজি করি বা নিরামিষ তরকারিতে ব্যবহার করি। এবার খুব ভালো করে মশলাটা কষাতে হবে। দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। এইবার গ্রেভি বানানোর জন্য আমাকে জল দিতে হবে। ধোকার একটু ঝোল বেশি রাখতে হবে, কারণ ঝোল ভীষণ টেনে যায়। আমি আরও জল দেব। আমি একটু ভর্তি করে জল দিলাম। আর একটু সিম করা ছিল, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আঁচটা একটু, এবার গ্যাসটা নেমে গেল কেন, একটু কড়াই ভর্তি করে জল দিলাম। আলুটা সেদ্ধ হোক, আমি একটু গ্যাসটা সিম করে দেবো, একটু বাড়াই। হ্যাঁ, এবার এটা ফুটতে থাক। এগুলো আমার সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘি, গরম মশলা দিয়ে দেবো। আমি কিন্তু ধোকাটাকে এখনও ঝোলে দিইনি।
ধোকাটাকে ঠিক এইভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস বলি, এটা হচ্ছে ওভেন প্রুফ একটা প্যান বোল। তো যদি তোমরা সেদিনকেই পুরো ধোকাটা খেয়ে নাও, তাহলে যে কোনো স্টিলের বাটি বা কিছুতে রাখলে ঠিক আছে। কিন্তু সেটা যদি পরের দিন বা বিকেলবেলা গরম করে খেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ওভেন প্রুফ ইয়েতে রাখবে। আর যদি কারোর মাইক্রোওভেন না থাকে, তাহলে তো কিছু করার নেই, তাহলে জাল দিতে হবে। জাল দিলে ধোকাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চলো, এইবার আমি এই ঘি গরম মশলা সমেত যে আলুর ঝোলটা বানালাম, এটা এর মধ্যে আমি ঢেলে দেবো। এখানে আমি ঘি গরম মশলা সবই দিয়ে দিয়েছি। এখানে আমি আলুর ঝোলটাকে ঢেলে দিলাম।